আসসালামু আলাইকুম। আপনার ফ্যাশন বিজনেসের জন্য আমাদের সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে পারবেন তা এখন আমরা দেখাবো। তো আমাদের ফ্যাশন বিজনেসে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, অনেক ধরনের প্রোডাক্ট থাকে। এই যে আমরা দেখতেছি, তো এখানে আমাদের রয়েছে পোলো টি শার্ট। তো এই যে আমাদের হরেক রকমের প্রোডাক্ট আমরা অনেক সময় হোলসেল করি, আমাদের শোরুমে সেল করি। তো কিভাবে সহজে আমরা সফটওয়্যারের মাধ্যমে এগুলোর স্টক এন্ট্রি, আমাদের হচ্ছে সেলস এন্ট্রি এবং আমাদের হচ্ছে সারাদিনের ব্যবসায় যে লাভ লস অথবা হচ্ছে টাকার ক্যালকুলেশন, এটা কিভাবে আমরা করব আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন দেখব। আমাদের সফটওয়্যার অন করার পর আমরা আমাদের সারাদিনের সমস্ত কার্যবিধির একটা পরিক্রম দেখতে পাবো, যেখানে আমরা খুব সহজেই পারচেস অপশন ব্যবহারের মাধ্যমে আমাদের সফটওয়্যারে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা স্টক ইন করতে পারবো। তো পারচেসে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কার কাছ থেকে কিনতেছি আমরা তার নামটা লিখে নিতে পারি, যে আমাদের কার কাছ থেকে প্রোডাক্টগুলো আসতেছে এবং কি প্রোডাক্ট আসতেছে। আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করব, আমাদের সামনে রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা পোলো টি শার্ট। আমরা এখানে পোলো টি শার্টটা লিখব, নাম পোলো টি শার্ট। আমাদের যদি সাইজ থাকে আমরা কিন্তু সাইজটা এখানে উল্লেখ করতে পারি। এবার আমরা যেটা করব, আমাদের প্রোডাক্টের কেনা মূল্য, আমাদের খরচ কত পড়তেছে আমরা দিব। আমরা হচ্ছে এই পণ্যটার আমাদের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা এবং এটা আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছি 450 টাকা। তো এবার জাস্ট সেভ করে দিলাম। পণ্যের যে স্টক, আমরা কিন্তু স্টকটা এখানে খুব সহজে দিয়ে দিতে পারবো। পোলো টি শার্টটা এখন 3 পিস রয়েছে। তো আমরা কিন্তু জাস্ট এবার সেভ ক্লিক করে আমাদের পণ্যটার স্টক ইন অর্থাৎ পারচেস আমরা কিন্তু সম্পন্ন করে ফেলতে পারি। আমরা কেবল যে প্রোডাক্টটা পারচেস করলাম সেখান থেকে খুব সহজেই আমরা যদি হচ্ছে লেবেল প্রিন্টে যদি যাই, তাহলে কিন্তু আমাদের এই পণ্যের যে 3 পিস স্টক রয়েছে এই 3 পিসের আমরা একটা বারকোড বের করতে পারবো। প্রিন্টারের মাধ্যমে বারকোড প্রিন্ট করব, প্রিন্ট করলাম। আমাদের কিন্তু এখন বারকোডটা চলে আসলো। আমরা যদি একটু দেখি যে এবং এই যে আমাদের প্রোডাক্টের বারকোড, এটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে আমাদের ব্র্যান্ডের নাম এবং রয়েছে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা সে প্রোডাক্টের নাম দেখাচ্ছে পোলো টি শার্ট সাইজ এক্সেল এবং আমাদের হচ্ছে প্রাইসটা রয়েছে কত টাকা দাম, 450 টাকা এমআরপি এবং হচ্ছে কোড প্রোডাক্টের, এটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের রয়েছে। এবং এই যে আমাদের প্রোডাক্টের গায়ে যে লেবেলটা থাকে যেটা ট্যাগ, আমরা কিন্তু খুব সহজে এখানে আমাদের পণ্যের এই লেবেলটাকে আমরা জাস্ট স্টিকার করে দেব। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজ এবং সুন্দরভাবে আমাদের টি শার্টটার গায়ে আমরা কিন্তু এই যে লেবেলের গায়ে এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম আমাদের ট্যাগ। এবার সেকেন্ড বিষয় আসি, আমাদের হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা সেল করব কিভাবে। তো আমাদের সফটওয়্যারের সেলসের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে আমাদের কাস্টমারের ডাটা কিন্তু আমরা রাখতে পারবো এবং আমরা হচ্ছে যে প্রোডাক্টটা বিক্রি করব আমরা যদি জাস্ট প্রোডাক্টের কোড অথবা নামটা যদি সার্চ করি, এখন আমি দেখাচ্ছি আমাদের এই যে প্রোডাক্টটা পোলো টি শার্ট, এটা যেটা আমরা স্টক ইন করেছি, আমরা যদি এটা এখন স্ক্যান করি তাহলে কিন্তু স্ক্যান করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত আমাদের কিন্তু এই প্রোডাক্টটা আমাদের সেলস লাইনে চলে আসলো এবং আমরা সফটওয়্যার থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের এখন কারেন্ট স্টক 3টা, অর্থাৎ আমরা এটা 3টা পর্যন্ত বিক্রি করতে পারবো। তো এই যে আমরা একটা বিক্রি করতেছি 450 টাকা, যেটা আমরা কিন্তু চাইলে ডিসকাউন্ট দিতে পারবো কাস্টমারকে। দেখা যাচ্ছে কাস্টমারকে আমরা হচ্ছে 50 টাকা অথবা 5%, মানে যে কোনো অ্যামাউন্ট আমরা যেভাবে ডিসকাউন্ট দিতে চাই আমরা ডিসকাউন্ট দিলে কিন্তু সফটওয়্যার বলবে আমাদের ডিসকাউন্ট কত টাকা দেওয়া হচ্ছে। তো টোটাল কিন্তু বিল 400 টাকা। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে এখন যদি আমরা জাস্ট টাকাটা বিকাশ অথবা নগদ অথবা কার্ড যে মাধ্যমে পাই না কেন, জাস্ট আমরা সেভ অ্যান্ড প্রিন্ট করলেই কিন্তু সেলটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু খুব সুন্দর একটা ইনভয়েস পেয়ে যাব, যেটা আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করা মাত্রই আমাদের প্রিন্টারের মাধ্যমে আমরা ইনভয়েসটা পেয়ে যাব। এই যে আপনারা ইনভয়েসটা দেখতে পারেন খুব সুন্দর এবং এখানে কিন্তু আমাদের বিজনেস নেম, লোগো, আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, আমাদের কন্ট্যাক্ট এবং হচ্ছে এই যে ইনভয়েসটা কার নামে বিলটা করা হচ্ছে এবং কয়টার সময় করা হয় এবং আমাদের কোন সেলসম্যান এটা করতেছে, তারপর হচ্ছে আমাদের কি পণ্যটা নিচ্ছে। এই যে এখানে কিন্তু লেখা আছে পোলো টি শার্ট এবং হচ্ছে আমাদের বারকোডের নাম্বারটা লেখা আছে, কত নাম্বার প্রোডাক্ট সেল হয়েছে এবং কত টাকা রেট, কোয়ান্টিটি এবং আমাদের যে ডিসকাউন্টটা এবং আমাদের সর্বশেষ রিসিপ্ট কত টাকা, টোটাল বিষয়টা কিন্তু আমরা আমাদের ইনভয়েসের মধ্যে পাচ্ছি। এবং হচ্ছে আপনি যখন দিন শেষে মেলাবেন যে হচ্ছে আপনার কত টাকা বিক্রি হলো, কতগুলো প্রোডাক্ট বিক্রি হলো, তখন কিন্তু সফটওয়্যার আপনাকে দেখাবে এখানে টোটাল আজকের ডেট কত তারিখ এবং আজকের ডেটে দেখা যাচ্ছে যে সেল কত টাকা হয়েছে এবং সেই সেলসের মধ্যে বর্তমান ব্যালেন্স আপনার কত টাকা রয়েছে, আপনার বিকাশে কত টাকা এসেছে, আপনার হচ্ছে কার্ড পারপাস কত টাকা পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দরভাবে দেখতে পাবেন। এবং আরও যদি আমরা যে বিষয়টা জানতে চাই অথবা দেখতে চাই যে আমাদের এই সফটওয়্যারটা যে আমরা ব্যবহার করতেছি
স্টক ইন করতেছি, আউট করতেছি, আমাদের একটা হচ্ছে লেনদেনের হিসাব থাকতেছে, এবং আমরা লেনদেন শেষে আসলে আমাদের ব্যবসা থেকে লাভ নাকি লস হচ্ছে সেটা কিভাবে দেখব। তো সেটাও কিন্তু খুব সহজে আমাদের এখানে বেশ কয়েকটা রিপোর্টের অপশন রয়েছে। জাস্ট একটা ক্লিক যদি করি আমাদের হচ্ছে লাভ অ্যান্ড লস রিপোর্ট, সেখানে কিন্তু আমাদের সফটওয়্যার একটা সামগ্রিক রিপোর্ট আমাদেরকে প্রদান করবে। তো আমরা যদি এখানে জাস্ট আজকের ডেটটায় ক্লিক করি তাহলে সফটওয়্যারের কাছ থেকে আমি জানতে পারতেছি বর্তমানে সমস্ত বিক্রির পর আমার কাছে পণ্য রয়েছে 63,000 টাকার পণ্য, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে হচ্ছে আজকে বিক্রি হয়েছে 12,450 টাকার পণ্য, এবং আমি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমি ডিসকাউন্ট দিয়েছি টোটাল 2,050 টাকা, এবং আমি কিন্তু আমার নির্দিষ্ট প্রোডাক্ট অনুসারে আমার লাভ লসগুলোকে দেখতে পাবো। তো আমার টোটাল লাভ হয়েছে 4,150 টাকা, যেখানে আমি ডিসকাউন্ট দেওয়ার পর আমার লাভ থাকতেছে 2,100 টাকা, এবং আরও অন্যান্য খরচ যেটা বিজনেসের আমাদের খরচ থাকে, দোকানের আনুষঙ্গিক খরচ দেখা যাচ্ছে, দোকান ভাড়া কিংবা এই যে সারাদিনের আমাদের চা পানি খাওয়ার যে খরচটা থাকে ওই খরচগুলোকে কিন্তু বাদ দেওয়ার পরে আমাদের লাভ থাকতেছে কোনটা, এবং আমাদের এই যে আমরা যে পোলো টি শার্টটা বিক্রি করেছি এটার উপর আমাদের কত লাভ এসেছে। তো সুন্দরভাবে কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, এবং সফটওয়্যারটা কিন্তু আমরা মাল্টি ইউজ করতে পারবো, অর্থাৎ আমাদের দোকানের সেলসম্যান ম্যানেজার এরা ইউজ করতে পারবে, এবং আমাদের যারা মালিক পক্ষ তারা কিন্তু মোবাইলের মাধ্যমেও রিমোটলি তারা টোটাল সফটওয়্যারটার এবং তার বিজনেসের উপরে নজরদারি রাখতে পারবে, এবং সে জানতে পারবে তার বিজনেসের বর্তমান কী অবস্থা।